রসুলের আদর্শে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি রসুলের আদর্শে রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন হয়, সকল ফরজের বড় ফরজ এই বাংলার জমিনে ইসলাম কায়েম করা। এই ইসলাম কায়েম করতে হলে এই কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না, মসজিদে রাখলে হবে না, মাদ্রাসা মসজিদে শুধু খানকায় রেখে তেলাওয়াত করলে চলবে না। এই কোরআনকে পাঠাইতে হবে পার্লামেন্টে। জোরে বলেন কোথায়? এই কোরআন পার্লামেন্টে পাঠানোর জন্য অর্থ দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। চাঁপাইনবাবগঞ্জ সদরের উপকণ্ঠে চাঁদলাই জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীর ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সভাপতি চাঁদলাই জামে মসজিদ কমপ্লেক্স। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুব আলম রাজু, সিআইপি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইরফান গ্রুপ। বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ খাইরুল ইসলাম গোদাগাড়ি, রাজশাহী। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মাঝে বসা আছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাকিব ভাই। আমাদের মাঝে বক্তব্য রেখে আমাদেরকে আনন্দিত করেছেন হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব। মঞ্চে বসা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আসলাম কবির ভাই এবং অন্যান্য উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা,
পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলকে নিয়ে প্রশংসা করছি আমার আল্লাহ, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল ভক্ষণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সুবিশাল আসমানের মালিক, সুবিস্তীর্ণ এই জমিনের মালিক, যার আদেশে প্রতিনিয়ত পূর্ব গগনে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, সেই মহান মনিবকে সন্তুষ্ট করার লক্ষ্যে সকলেই মহব্বতে একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা এসেছি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য। আর আমরা যারা বক্তা, তারা এসেছি দুটো কথা বলার জন্য। কথা ঠিক কিনা ভাইরা আমার? কথা হবে কোরআন থেকে। এই কোরআন থেকে আলোচনা শোনার জন্য একটু নিয়তটা মজবুত করে বসতে হবে। আলোচনা চলাকালীন কিছু লোক, দু চারজন লোক উঠা বসা করলে পরিবেশ নষ্ট হয়। কথা ঠিক না বা ঠিক? লম্বা আলোচনা করা হবে না, যাতে আপনাদের কষ্ট হয়, ধৈর্যচ্যুতি ঘটে, এমন করা হবে না। মহাগ্রন্থ কুরআনুল কারীম, এটা কার কালাম? আল্লাহর কালাম। এটা সত্য দিয়া, ন্যায় দিয়া পরিপূর্ণ। এর ভিতরে কোনো অসংলগ্ন কোনো কথা নাই, সব সত্য। কথা ঠিক না বা ঠিক? ভাইরাম, মহাগ্রন্থ কুরআনুল কারীমের ৮২ নম্বর সূরা, সূরাতুল ইনফিতর। সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। ১৯টি আয়াত। আমি অর্ধেক আয়াত গুলো তেলাওয়াত করেছি সূরার। সময় পেলে আরো একটু এগিয়ে যাব ইনশাআল্লাহ। মক্কি সূরাগুলোতে প্রধানত ৩টি বিষয় আলোচনা করা হয়েছে। সেটি হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। একটু সবাই বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন এসেছি। আবার কিছুদিন পরে এই পৃথিবীতে আবার থাকবো না। আপনাদের এই সাদনাই এলাকায় কত নারী পুরুষ বসবাস করত, তারা আজকে নেই, সবাই চলে গেছে। আমরাও একদিন চলে যাব। দেখতে পাচ্ছেন, আকাশের দিকে তাকাইলে বিশাল আকাশ দেখতে পান। পৃথিবীতে কত পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, মহাসমুদ্র, গাছ গাছালি, কত কি আছে পৃথিবীতে। ভাইরা আমার, একদিন এগুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমি সূরা ইনফিতর থেকে আখিরাত সংক্রান্ত আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতরের প্রথম আয়াতে বলছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপরে একটা নয়, দুইটা নয়, সপ্ত আকাশ আল্লাহ তাআলা মজবুত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন
তিবাকা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ 7 তবক আসমান সৃষ্টি করেছি, তবকে তবকে 7টা আসমান তৈরি করেছি। ভাইরা আমার, আমরা যা দেখতে পাই যা দেখতে পাই না এমন কিছু নাই। মানুষের অকল্যাণে সৃষ্টি করা হয়েছে। যা কিছু পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করেছে। ভাইরা আমার, এই আসমান একদিন ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আমরা আসমানের মধ্যে তারকারাজি দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই। এই তারকাগুলো খসে খসে পড়বে, তারকাও থাকবে না, তারকাগুলো খসে খসে পড়বে। একটা তারকার ওজন কত? একটা তারকা কত বড়? ভাইরা আমার, পৃথিবীর তুলনায় সূর্যটা কত বড় জানা আছে নাকি আপনাদের? কত বড়? কত বড়? হ্যাঁ, একজন ভাই বলছেন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্যের তুলনায় সেই তারকাগুলো ছোট্ট ছোট্ট দেখেন, ওই তারকাগুলো সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহ পাক বলেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই কাওয়াকিব, এই তারকারাজি সেদিন খসে খসে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলেন সমুদ্র মহাসমুদ্র উত্তাল করে দেওয়া হবে। বিজ্ঞানীরা এই আয়াতের গবেষণা করছেন। এরা আমার পৃথিবীতে 7টা সমুদ্র আছে, এই সমুদ্রগুলোতে সেদিন আগুন জ্বলতে থাকবে, সমুদ্রে আগুন জ্বলবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ পাক এরপরে বলেন কবরগুলো উন্মুক্ত করে দেওয়া হবে, কবরগুলো খুলে দেওয়া হবে। বন্ধুগণ, আসমান বিদীর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি সব শেষ হয়ে যাবে। দুনিয়া সব যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। আপনার বাড়ি ঘর দরজা গাছগাছালি সাগর মহাসাগর সবগুলো শেষ হয়ে যাবে। এরপর আপনাকে আমাকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। আমরা হাসরের ময়দানে যাব। এবার ভালো করে বোঝেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরগুলো যখন উন্মুক্ত করা হবে, কবরগুলো খুলে দেওয়া হবে, পৃথিবীর সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় তারা কবর থেকে উঠবে। আইনা আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা বললেন নারীরাও কি উঠবে? বলে হ্যাঁ, নারীরা উলঙ্গ হয়ে উঠবে। এই কথা শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানতে কানতে পাগল পারা হয়ে গেছে। সেদিন কেমন করে উলঙ্গ হয়ে উঠব? আমার রাসূল বলেন, ও আয়েশা, এই চিন্তা করো না, মানুষের চক্ষু দুটা যেখানে দেখতেছো এইখানে চক্ষু থাকবে না, চক্ষু দুটা মাথার কাছে যাবে। আর কোনো মানুষ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই কবর থেকে উঠে চলে যাবে হাসরের ময়দানে। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন
কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা আমার, কবর থেকে উঠবেন, কবর থেকে ওঠার পর আল্লাহ পাক বলেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবর থেকে উঠাই সাদলাই জামে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমি আই বলি শেখ, ডানে বামে বসা যে সমস্ত মানুষ, সকল মানুষগুলোই কবর থেকে উঠা তার আমলনামা দেখতে পাবে। আমলনামা দেখবে মৃত্যুর আগে কবরে কি প্রেরণ করেছিল, আর মৃত্যু যখন হয় তখন দুনিয়াতে কি রেখে এসেছিল। আলিমাতুন নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ পাক বলেন কবর থেকে উঠাই তারা সকলেই জেনে নেবে দুনিয়ায় বেঁচে থাকতে কবরের জন্য কি প্রেরণ করেছিল, আর দুনিয়া থেকে যখন চলে যায় তখন কি দুনিয়াতে রেখে এসেছিল। ভাইরা আমার, এই যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে দান করেছেন, ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, মাসে মাসে চাঁদা দিয়েছেন, শুক্রবারে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দান করেছেন। যখনই যেই দান করেছেন এটা কবরের পাথর হয়ে আছে, এটা দেখতে পাবেন। এটা দেখতে দুনিয়াতে থাকতে ভালো মানুষ তৈরি করে গেছেন, নিজে ভালো ছিলেন, নামাজ পড়েছেন, 10 জন নামাজি বানাইছেন, ছেলেকে হাফেজ বানাইছেন, ছেলেকে আলেম বানাইছেন, মেয়েকে আলেমা বানাইছেন, নাতনিকে আলেমা বানাইছেন। ভাইরা আমার, এরা দুনিয়ায় থেকে একজন আলেম হাজার আলেম তৈরি করেছে, একজন হাফেজ হাজার হাজার হাফেজ তৈরি করেছে। মসজিদে দান করেছেন, মসজিদে কিয়ামতের আগ পর্যন্ত যত লোক নামাজ পড়েছে। মাদ্রাসায় দান করেছেন, মাদ্রাসা থেকে যত লোক হাফেজ হয়ে বের হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত কবর থেকেই আপনি সওয়াব পেতে থাকছেন। এবার প্রশ্ন আপনাদের সবার সামনে, ভালো কাজ করে যদি যান তাহলে কবরে ভালো কাজের পার্সেন্টেজ পাবেন, কিন্তু কোন লোক যদি খারাপ কাজ করে যায়, ভাইরা আমার, নিজে মদখোর ছিল, আরো 10 জন মদখোর তৈরি করেছে, নিজে তাস খেলতো, আরো 10 জন তাস খেলোয়াড় তৈরি করেছে, নিজে চোর ছিল, অন্যদেরকেও চোর বানাইছে। ভাইরা আমার, ডিসি অফিসে বসা ছিল, নিজে ঘুষ খাইছে, অধীনস্থদেরকেও ঘুষখোর বানাইছে। থানায় ছিল ওসি সাহেব, নিজেও ঘুষ খাইছে, অন্যদেরকেও ঘুষখোর বানায় গেছে। এবার ঘুষখোর মারা গেল, বন্ধুগণ কবরে গেল। এবার জোরে জোরে বলেন তো দেখি, এই ঘুষখোর দুনিয়াতে বানায় গেল, এই ঘুষখোরেরা যত ঘুষখোর তৈরি করবে তার পাপ তার আমলনামায় যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের বাড়িতে কি গরু আছে? বলে হ্যাঁ আছে। তোমাদের বাড়িতে কি উট আছে? বলে আছে। বলে উটের বাচ্চা হয় কি হয় না? বলে হয়। বাচ্চাটা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় তখন ছোট হয় না বড় হয়? বলে ছোট হয়। বলে এটা আস্তে আস্তে কত বড় হয়? বলে 2 বছর, 4 বছর, 5 বছর বলে বিরাট হয়ে যায়। বলে এটা কি বুঝতে পারো দিনে দিনে? বলে না, বুঝতে পারি না, এটা আস্তে আস্তেই হয়ে যায়। তোমরা যখন আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহর কোরআনের জন্য যখন ব্যয় করো, 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 100, 1000, 2000, 5000, 10,000, 20,000 যখন দান করো, এই টাকাটা 1000 সমানের থাকে না, 10,000 সমান থাকে না। এইটা আল্লাহ পাক ওই উটের বাচ্চার মতো বাড়াইয়া বাড়াইয়া
তোমার দানটা ওহদ পাহাড়ের সমান বানায়া দেয়। লা ইলাহা লা ইলাহা। বিষ্ণুতীত ঝাল মশলা দুধ মধু আর চিনি, বিষ্ণুতীত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি, মাছ মাংস ফল ফলাদি ল্যাংরামকে দেয়। ল্যাংরামকে দেয়। মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি, উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। আমরা এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। যেই পার্লামেন্টে কোরআন গেলে আমার এই দেশ হবে আল কোরআনের বাংলাদেশ। যারা এই কোরআনের সঙ্গে দুশ্মনী করেছিল, কোরআনের বাহকদের সঙ্গে দুশ্মনী করেছিল, তারা আজকের দিনে বসে কান্দিচ্ছে। এখানে এই কান্দা দিয়ে হবে না, কান্দা আরো বাকি আছে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন সবাই জেনে নিবে কবরে কি, কবরের জন্য কি প্রেরণ করেছিল আর কি রেখে এসেছিল। ভাইরা আমার, 4 শ্রেণীর বাবার কথা কিতাবের মধ্যে বলা হয়েছে। শ্রেষ্ঠ বাবা, 4 শ্রেণীর বাবা মা, শ্রেষ্ঠ বাবা মা। তার মধ্যে 1 শ্রেণীর বাবা মা হলো যারা তার সন্তানকে আলেম এবং হাফেজ বানায়। আলেম এবং হাফেজের বাবা এবং মা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আর 1 শ্রেণী হলো যেই সন্তান শহীদ হয়, যেই সন্তান শহীদ হয় ওই সন্তানের পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আর একটা সন্তান হলো যে সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, এখনো বালেগ হয় নাই। এই নাবালক সন্তান যদি কারো মারা যায়, কিয়ামতের ময়দানে তার বাবা মাকে ছাড়া ওই সন্তান জান্নাতে যাবে না। ওই সন্তানের সঙ্গে বিনা হিসাবে পিতা মাতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কয়টা পাইছেন? 4 নাম্বার হলো যেই সন্তান প্রতিবন্ধী হয়, পাগল হয়, প্রেম থাকে না, কিছু করতে পারে না, কিছু বোঝে না। আমাদের দেশে প্রতিবন্ধী সন্তান হলে পিতামাতাকে মানুষ গালি দেয়, কিন্তু প্রতিবন্ধী সন্তানের পিতামাতা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। ভাইরা আমার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যার সন্তান আলেম হবে এবং হাফেজ হবে। এবার আপনারা বলেন তো দেখি, সন্তানকে আলেম হাফেজ বানানোর দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة فشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, কোরআনকে হেফাজত করে, কোরআনকে সংরক্ষণ করে, কোরআনে যেটা হালাল আছে সে হালালটা গ্রহণ করে, যেটা হারাম আছে সেটা বর্জন করে। এবার জোরে জোরে বলেন তো দেখি, কোরআনে হালালের কথা আছে না নাই? আরো জোরে, আরো জোরে। ভাত খাওয়া হালাল, কম খাওয়া হালাল, ফল খাওয়া হালাল। ভাইরা আমার, গোশত খাওয়া হালাল, মুরগি, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো খাওয়া হালাল। এবার আপনারা জোরে জোরে বলেন তো দেখি, গরু যদি মরে, আরো জোরে বলেন, কোথায় আছে সে কথা?
কোথায় আছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মৃত্যু জন্তু হারাম করেছি, রক্ত হারাম করেছি, শুয়োরের গোশত হারাম করেছি, আল্লাহর নাম ব্যতীত যেটা উৎসর্গ করা হয়, জবাহ করা হয়, সেটাকেও আমি হারাম করেছি। ভাইরা আমার, আমরা যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন সেগুলো আমরা খাই, সেগুলো আমরা গ্রহণ করি। আর যেটা আল্লাহ পাক হারাম করেছেন, মৃত জন্তু, শুয়োরের গোশত, রক্ত খাওয়া এবং আল্লাহর নাম ব্যতীত যেটা জবাহ করা হয় সেটা আমরা খাই না। এবার জোরে জোরে বলেন তো দেখি, আল্লাহ পাক অন্য জায়গায় কি বলছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আল্লাহ পাক সুদ হারাম করছেন, মৃত জন্তু হারাম করছেন। আল্লাহ পাক ওই জায়গায় হারাম করলেন মৃত জন্তু, ওটা খায় না, কিন্তু সুদ খায় কিনা? যারা কবেন না তার মনে মনে চিন্তা করি তারা মনে হয় খান। সুদ খায় না খায় না? আর জোরে বলেন সুদ হালাল না হারাম? আর জোরে বলেন হালাল না হারাম? ভাইরা আমার, বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদ প্রচলন আছে। বিশ্ব ব্যাংকে চালু আছে, বাংলাদেশ ব্যাংকে চালু আছে, সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, মুদ্রা ব্যাংকে, কৃষি ব্যাংকে, বিভিন্নখানে সুদের সিস্টেম চালু আছে। ভাইরা আমার, আমি আজ বলি শেখ গাইবান্ধার মানুষ, আমি ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে সুদের বিরুদ্ধে আইন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে সুদ বন্ধ হবে না। কথা ঠিক না ব্যাটিক? জোরে কোন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে পৃথিবীতে হালাল এবং পবিত্র খাদ্য খাও, হালাল এবং পবিত্র খাদ্য খাও, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু আজকে ওয়াজ করতে কোথায়? আজকে বাংলাদেশের হুজুরেরা এরা মসজিদে বসে কথা। কথা ঠিক না ব্যাটি? আর আপনাদের মতো কৃষক ব্যবসায়ী যারা আছে এরা পায়খানার মধ্যে বসে বিড়ি খায়। হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। গরম ভাতে বিড়াল বেজার, চাটনি রাতে সোর। হক কথা বললে হুজুরদের হয় দোষ। কথা ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, আবার মূল কথায় ফিরে যাই। আল্লাহ পাক বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। বেঁচে থাকতেই কবরের জন্য কি পাঠাইছেন আর মৃত্যুর সময় কি রেখে এসেছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ভাইরা আমার, আমি বলছিলাম কোরআনের জন্য দেবেন, মাদ্রাসার জন্য দান করবেন, ইসলাম কায়েমের জন্য দান করবেন। এই আলোচনা করতে গিয়ে একটা হাদিস পড়েছিলাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনকে সংরক্ষণ করে, হেফাজত করে, আর কোরআনের হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, কোরআনে বর্ণিত হারামকে বর্জন করে, হারামকে বর্জন করে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন,
ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ নিজেই তাকে জান্নাতে পাঠায়া দিবে। নিজে আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠাবে। কোরআনের হালাল গ্রহণ করতে হবে, হারামটা বর্জন করতে হবে। এটা খাওয়ার ব্যাপারে হালাল, আইনের ব্যাপারে হালাল হারাম আছে না নাই? আইনের ব্যাপারে হালাল হারাম আছে না? এই যে বিভিন্ন জায়গায় এখন বর্তমানে নির্বাচনের কাজ, পোস্টার বিতরণ চলছে, হ্যান্ডবিল বিতরণ, বিভিন্ন জায়গায় আসরের পরে বিতরণ হচ্ছে, বিভিন্ন দল বিতরণ করছে, আমার মাগরিবের নামাজের আজান হলো, সব মার্কাওয়ালারা চলে গেল, একটা মার্কাওয়ালা নামাজে ঢুকলো। তোরে কোন ঠিক কিনা? আল্লাহর আইনের ক্ষেত্র, এটা আল্লাহর আইনের বিরোধী, এটা হারাম, এটা হারাম, এটার পক্ষে কাজ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর আইনের পক্ষে কাজ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আলে ইমরান ৯২ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহকে না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না। প্রিয় বস্তুটা আল্লাহকে দিতে হবে, সবচাইতে বেশি প্রিয় যেটা, সেটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর আজকে বাংলাদেশে মসজিদে পটুয়া যায় শুক্রবারে, পকেটের ভিতরে হাত দিয়ে ঢুকে বসে 5 টাকা কই খুঁজে, 5 টাকা কই খুঁজে, একটা সপ্তাহে মায়ের জন্য 50 টাকা দিতে পারে না, বাপের জন্য 50 টাকা দিতে পারে, অথচ বাপের সম্পদ খায়, বাপের বাড়িতে থাকে। এই জন্য জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের আয়াতটা সূরা আলে ইমরানের ৯২ নম্বর আয়াত শ্রবণ করে অর্থ বুঝতে পেরেছেন। এবার রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে প্রিয় বস্তু দান করার কথা বলা হয়েছে। আমার খেজুরের অনেক বাগান আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় বাগান হলো বাইরুহা নামে আমার একটা বাগান আছে। মসজিদে নববীর দরজা বরাবর সামনে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বাগানের মধ্যে আপনি যা বিশ্রাম করেন, আপনি যা পানি পান করেন, এইটা আমার সবচেয়ে প্রিয় খেজুরের বাগান। আমি এইটা আমার আল্লাহকে দিয়ে দিলাম, আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা জান্নাতি মানুষ হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা গরিব অবস্থাও আল্লাহর পথে ব্যয় করবে, ধনী অবস্থাও তারা আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহর পথে দিবে, আল্লাহর জন্য দিবে, ধনী হলেও দিবে, গরিব হলেও দিবে। এবার আপনারা বলেন, আল্লাহ রাস্তায় আমাদের জান এবং মাল খরচ করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ঈমানদার নারী এবং পুরুষদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নেই, বিনিময়ে আমি তাদেরকে
জান্নাত দিয়ে দেই। জান এবং মাল বিনিময়ে কি? জান্নাত। বিনিময়ে কি? জান্নাত। জান্নাত পেতে হলে জানটাও আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, মালটাও আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? এবার আপনারা একটু জোরে বলবেন তো, আপনারা যে বসে আছেন কার রাস্তায়? সবাই বলেন, আরো জোরে বলেন। এবার আপনার ব্যবসাখানায় বসে থাকবেন। ব্যবসা যদি সহি হয়, ব্যবসা যদি ধোঁকাবাজি না হয়, যদি সঠিকভাবে আল্লাহর রাসূলের তরিকায় ব্যবসা করেন, ওই ব্যবসাটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। ভাইরা আমার, ইমামতি করবেন, এটাও আল্লাহর রাস্তা। খাদেমি করবেন, এটাও আল্লাহর রাস্তা। কৃষি করবেন, এটাও আল্লাহর রাস্তা। এবার একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহর রাসূল যা করেছেন আল্লাহ রাস্তায় করেছেন। 13 বছর রাজনৈতিক জীবন, মক্কার জীবন, আর 10 বছর আল্লাহর রাসূলের রাজনৈতিক জীবন। আপনারা জোরে জোরে বলেন তো দেখি, আল্লাহর রাসূলের রাজনৈতিক জীবন আমাদের পালন করতে হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ভাইরা আমার, নামাজ পড়বেন রাসূলের আদর্শ দিয়া, ব্যবসা করবেন রাসূলের আদর্শ দিয়া, পরিবার চালাবেন রাসূলের আদর্শ দিয়া, কৃষি করবেন রাসূলের আদর্শ দিয়া, কলকারখানা চালাবেন রাসূলের আদর্শ দিয়া। ভাইরা আমার, মাহফিল করবেন, বক্তব্য রাখবেন রাসূলের আদর্শ দিয়া। এবার একটু জোরে জোরে বলেন তো দেখি, রাষ্ট্র চালাবেন কার আদর্শ দিয়া? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি রাসূলের আদর্শে রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন হয়, সকল ফরজের বড় ফরজ এই বাংলার জমিনে ইসলাম কায়েম করা। এই ইসলাম কায়েম করতে হলে এই কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না, মসজিদে রাখলে হবে না, মাদ্রাসা মসজিদে শুধু খানকায় রেখে তেলাওয়াত করলে চলবে না। এই কোরআনকে পাঠাইতে হবে পার্লামেন্টে। জোরে বলেন, কোথায়? এই কোরআন পার্লামেন্টে পাঠানোর জন্য অর্থ দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মাহফিল আছে যেখানে, আল্লাহু আকবার, তাহলে কোরআনের সাথে আছেন তো? ভাইরা আমার, একটু সামনের আয়াতে যাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমাদেরকে কোন শক্তি মহামহিন তোমার প্রতিপালক থেকে গাফেল করল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, তিনি তোমাদেরকে সুষম করলেন, সুসামঞ্জস্য করে সৃষ্টি করলেন। মাথার জায়গায় মাথা, মাথায় দেওয়ার চুল দেওয়া দরকার চুল, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, হাত দুটো দিয়েছেন আবার 5টা আঙ্গুল। ভাইরা আমার, 5টা আঙ্গুলের ভিতরে আবার ভাগ করে দিয়েছেন। হাত খাতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। আল্লাহ পাক বলেন, যেখানে যা দরকার, তোমার মুখের ভিতরে 32টা দাঁতের দরকার,
32টা দাঁত দিয়েছি, আবার মাঝখানে এমন একটা অঙ্গ দিয়েছি যেই অঙ্গতে খাদ্য লাগলে বোঝা যায় কোনটা কি খাদ্য। ভাইরা আমার, মাছের ঝোল দিলে বোঝা যায় মাছ, গোস্তের ঝোল দিলে বোঝা যায় ঝোল, ল্যাংড়া আম দিলে বোঝা যায় ল্যাংড়া আম, কেশাপাত দিলে বোঝা যায় কেশাপাত, আমরুপালি দিলে বোঝা যায় আমরুপালি। ভাইরা আমার, এমন একটা অঙ্গ জিহ্বা দিলেন, ভাইরা আমার নাতিশীতোষ্ণ বানাইলেন, গরম দিয়া কিছুক্ষণ ধরে থাকলে ঠান্ডা হয়ে যায়, আবার ঠান্ডা পানি কিছুক্ষণ ধরে থাকলে জিবার মধ্যে গরম হয়ে যায়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুষম করেছি, সুসামঞ্জস্য করে তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে রুহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক নিলেন 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে খাদ্যের ব্যবস্থা করলেন, এরপর মায়ের পেট থেকে বের করলেন। বের করার পর ভাইরা আমার, কোনটা কি কিছুই বোঝেন না, ভালো মন্দ বোঝেন না, চলতে পারে না, অসহায় অবস্থা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর দুনিয়ার শক্ত খাদ্য খাইতে পারবেন না, কষ্ট হবে। এই জন্য জান্নাতের 4টা নহরের একটা নহর মায়ের বুকের মধ্যে দিয়ে দিছে। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতের প্রথমে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা মহিলারা, যারা তোমরা সন্তান জন্ম দাও, মা বোনেরা শোনেন, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মায়েরা, তারা সন্তান জন্ম দাও, তারা কম পক্ষে 2 বছর দুধ পান করা। আল্লাহু আকবার জোরে কবেন না? কয় বছর? অন্য আয়াতের মধ্যে আসছে 30 মাস 2.5 বছর, তবে 2 বছর তাই অতীতের কথা ওলামায়ে কেরামরা বলেন। ভাইরা আমার, লন্ডনের একজন বিজ্ঞানী, খ্রিস্টান ঘরের মহিলা, এই মহিলা কোরআন পড়া শুরু করলো। কোরআন পড়তে পড়তে সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে গেল, আয়াতের অর্থ বুঝতে পারলো। এবার ভাবলো, মুসলমানদের গড, মুসলমানদের আল্লাহ, মুসলমানদের সৃষ্টিকর্তা 2 বছর দুধ পান করাতে বললেন কেন? তিনি 5 বছর গবেষণা করে দেখলেন, 2 বছর কোন সন্তান যদি দুধ পান না করে তার ব্রেন ভালো হবে না, তার দাঁত ভালো থাকবে না, তার চামড়াগুলো মসৃণ হবে না, তার হাড় মজবুত হবে না, পাকস্থলী ভালো হবে না, তাই না, আমার হাড্ডি মজ্জাগুলো ভালো হবে না। 5 বছর গবেষণা করলেন, গবেষণা করে এবার বললেন যে মুসলমানদের কোরআন এটাই সত্য কিতাব। ভাইরা আমার, ওই বিজ্ঞানী 5 বছর গবেষণা করার পর লন্ডনের একটা কেন্দ্রীয় মসজিদে গেল, জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেব বেরিয়ে আসছে। ইমাম সাহেবকে তাদের ভাষা দিয়ে বলেন, আমি অনেক কিতাব পড়েছি, অনেক ধর্মীয় গ্রন্থ পড়েছি, একটার সাথে আর একটার কোনো মিল নাই। কোরআন পড়ে দেখলাম, বহু কোরআন পড়ে দেখি সকল কোরআনের কথা একই কথা, আমাকে কালমা পড়ে দেন, আমাকে মুসলমান বানান। এবার ইমাম সাহেব বললেন, আপনি গোসল করে আসেন। গোসল করে আসার পর এবার লন্ডনের ওই বিজ্ঞানীকে নাম রেখে দিল মরিয়ম জামিলা। মরিয়ম জামিলা নাম রেখে দিয়া কালমা পড়ে তাকে মুসলমান বানাইলো। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আপনারা নেটের মধ্যে ঢোকেন, ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, এমন কোন দিন যায় না
আমেরিকাতে মানুষ মুসলমান হয় না, কানাডায় মুসলমান হয় না, আফ্রিকায় মুসলমান হয় না। প্রত্যেক দিন কোরআনে কারীমের সংস্পর্শে এসে মানুষ মুসলমান হয়। আর বাংলার জমিনে কোরআনের কথা বললে এক শ্রেণী আমাদেরকে মৌলবাদী বলে। কথা ঠিক না বাটি? তবে একটা ভাষা বর্তমানে নাই, রাজাকার কথাটা উঠে গেছে। মাঝে মধ্যে আমাদের আব্দুল ভাই বলতে মাঝে মধ্যে মৌলবাদী বলে। আপনি আমাকে মৌলবাদী বলবেন, আপনি ভাইকে মৌলবাদী বলবেন, মৃত্যুর পর মৌলবাদী ছাড়া তোমার জানাজা হবে না। কথা ঠিক না বাটি? জোরে কোন ভাইরা আমার, বাংলাদেশের আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ভিতরে কিছু কিছু মহিলা আছে পর্দাও করে না, কিন্তু টক শোতে গেলে ইসলামকে গালি দেওয়া বাদ দেয় না। চাপাই নাই, আমাদের গাইবান্ধায় আছে। আছে না নাই? জোরে কোন। আমি আজকের এই মাহফিল থেকে আপনাকে অনুরোধ করতে চাই, ও মায়ের জাতি মায়েরা, আপনি নিজেকে নিয়ে একবার ভাবুন, আপনাকে কে সৃষ্টি করেছেন? আপনি কার গোলামি করেন? আপনি কার দাসত্ব করতে চান? আপনি কার আইন মানতে চান? ঠিক না ভাই? আল্লাহ পাক কি বলছেন ভালো করে শুনে রাখবা। আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে তার। ভাইরা আমার, মাহফিল হচ্ছে, কিছুক্ষণ পরে মাহফিল শেষ হয়ে যাবে। আপনাদের এলাকার কোন একটা যুবক বাড়িতে গেছে, নাম হলো কালু। নাম কি? ভালো নাম বললে বেজার হবে না, কালু নাম হলো কালু। কালু যখন বাড়ির পাশে গেছে, বাড়ির পাশে যায় দেখে কালুর বউ তার প্রতিবেশী এক যুবকের সঙ্গে গল্প করতেছে বাড়ির বাহিরে। কালুকে দেখেই কালুর বউ দৌড়ে ভিতরে চলে গেছে, এবং যে যুবকের সাথে কথা বলছিলেন ও আস্তে আস্তে সরে পড়ছে, এখন বাড়ির ভিতরে গেছে। কালুর বউ বলে, মাহফিল কেমন হলো? খাচ্ছো নাকি? বসো, ভাত খাও। শুয়ে গেছে, শুয়ে লেগে কথা কন না কেন? কি কি শুনে আসলেন? হুজুর কি বউর সাথে কথা বলা নিষেধ করছে নাকি? এবার এক পর্যায়ে বলছে, তোর সাথে কথা বলবো কি করে? কার সাথে গল্প করলু? ভাই বোঝেন নাই? ভাইরা আমার, কালুর স্ত্রী ওই যুবকের সঙ্গে গল্প করছে, কিন্তু কোনো অশালীন আচরণ দেখে নাই, খালি একটু গল্প করছে। রাত্রিবেলায় গল্প করার কারণে কালুর মাথা খারাপ, কালুর টেম্পারেচার বেড়ে গেছে, কালু রাগান্বিত হয়ে গেছে। তার কারণ আমার বাসায় থাকিস আর রাত্রিবেলায় অমুক যুগের সাথে গল্প করিস, এটা আমি মেনে নিতে পারি না। এবার জোরে জোরে বলেন তো দেখি, কালু যদি রাগ হয়ে থাকে তাহলে আল্লাহর এই জমিনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, ৯৯% মুসলমান, মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, দাড়ি টুপিওয়ালাদের দেশ, বোরখাওয়ালা মহিলার দেশ, এই দেশে আল্লাহর আইন না মানে যদি মানুষের আইন মানেন, আল্লাহর মেজাজ নরম না গরম? আরো জোরে, নরম না গরম? আল্লাহ বাংলাদেশের মানুষের উপরে বর্তমানে নরম অবস্থায় আছে না গরম অবস্থায় আছে? খাবেন আল্লাহ, হুকুম মানবেন মানুষের, হতেই পারে। তাইরা আমার চাঁপাইনবাবগঞ্জে ঘোরাফেরা করতে ঈশ্বরের মধ্যে গেছি আমি, ভাই একটা মহিষ আর একটা মহিষের আইন মানে না, হুকুম মানে না। একটা গরু আর একটা গরুর হুকুম মানে না। একটা কুকুর আর একটা কুকুরের হুকুম মানে না। একটা মুরগ আর একটা মুরগের হুকুম মানে না। একটা কবুতর আর একটা কবুতরের হুকুম মানে না। একদল পশু আর একদল পশুর হুকুম মানে না।
একদল পাখি আর একদল পাখির হুকুম মানে না, তাহলে মানুষ হয়ে মানুষের আইন কেন মানে? আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না করা। সবাই বলেন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না করা। অশান্ত পৃথিবীর মানুষগুলো, অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো হাজি দিশে হারা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। যে আল্লাহ পাক যেমন চেয়েছেন তার ইচ্ছা অনুযায়ী আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দেখবেন নাতি কিছুটা দাদার মতো হয় না, হয় না, হয় কি, হয় না, হয় না, কিছুটা নাতি দেখবেন নানার মতো, তাই না? আমার মেয়ে হলে দেখবেন নানির মতো, খালার মতো, ফুফুর মতো, হয় কি হয় না? আল্লাহ পাক এভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ, ধরে বলেন কয়শো কোটি, ধরে বলেন কয়শো, তার মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। কয়শো কোটি? গত পরশুদিন জরিপ হয়েছে বিশ্বে, গত পরশুদিন বিশ্বে একটা জরিপের নোট দেওয়া হয়েছে নেটে। সারা পৃথিবীতে যত 228টা দেশ আছে তার মধ্যে চোর সবচেয়ে বেশি ভারতে আর বাংলাদেশে। নেটের খবর বলছি। আব্দুর রাকিব ভাই বেজার হবে কিনা তা আমি জানি না। আমি একটা জুতো বাইতে উঠছি, সবাই জুতো খুলে উঠছে, আমি জুতো বাইতে উঠছি। পরশু দিনই কিনছি 3000 টাকা। তার কারণ এই কয়েকদিন আগেই এক জায়গায় মাহফিল করলাম, 2700 টাকা দিয়ে জুতো কিনছি। মাহফিল করে নিয়েছি, আমি দেখি আমার জুতো না পারে আজকে রাগ করেই উঠছি জুতো। আপনারা বেজার হয়েন না। সকল চোরের বড় চোর হলো নামাজ চোর। আল্লাহ রাসূল বলেছেন নামাজ চোর। আমার দেশে নামাজ চোর আছে না নাই? এই যুবক বেটারা, তোরা আমার সন্তানের মতো বাবা জবাব দে, নামাজ চোর আছে না নাই? নামাজ চোর জান্নাতে যাবে না। রাসূলের মতো নামাজ পড়তে হবে। তাই আমার আজকে যার ফাঁসির অর্ডার হলো, উনি নাকি 30 দিনেই কোরআন শরীফ পড়েছিল, তাহাজ্জুদ পড়েছিল, ভালো কথা। ওনার যে বাবা ছিল, ওনার বাবা যখন 71 সালে যখন দেশ নেয়, তখন ওয়াদা দিয়েছিল কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। কিন্তু ভারতে দয়া ইন্দিরা গান্ধী বলেছিল এটা করা যাবে না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের সঙ্গে উনি ওয়াদা খেলাপ করে, ইন্দিরা গান্ধীর ওয়াদা অনুযায়ী দেশ পরিচালনা করে, ভাইরা আমার, দেশের মানুষের অবস্থা খারাপ করে দিয়েছিল। কিন্তু মানুষ যতই যে হোক না কেন, সবারই কিছু ভালো ভালো গুণ আছে, আছে না নাই? শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমানের একটা বাক্য আছে, সবাই দেশ স্বাধীন করে পাইছে, ধরনের গ্যাসের খনি, তেলের খনি, আর আমি দেশ স্বাধীন করে পাইছি চোরের খনি। আপনাদের ভোলাহাট আছে, এই ভোলাহাটে কয়েক বছর আগে মাহফিলে আসছিলাম, দেখি দ্বিতীয় বক্তা বক্তৃতা করব, সেই এলাকার এক ল্যাংড়া আমের বাগানে এক যুবক আম চুরি করতেছে, হাজী সাহেবের বাগান। ভাইরা আমার, হাজী সাহেবকে খবর দেওয়া হলো আপনার বাগানে আম চুরি করছে, এইরকম লাঠি নিয়ে আসছে, নাম বাপের কাছে নিয়ে যা, বিচার করবো, তোর আব্বার কাছে নিয়ে যাব। এবার চোর যুবক খিলখিল করে হাসে আর বলে, ওই হাজী সাহেব কোথায় নিয়ে যাবে? উপরে তাকায়া দেখে
যুবক চোরের বাপ হলো উপরের ডালে। যুবক চোরের হাতে হলো ব্যাগ, ব্যাগ নিয়ে আম চুরি করছে। আর যুবকের বাবা বৃদ্ধ চোর, ওই চোর উপরে উঠছে বস্তা নিয়া। আল্লাহর কসম করে বলছি, মহাগ্রন্থ কুরআনুল কারীমের কথা, কোন বক্তা যখন কথা বলে তার নিজের কথা বলে না, কুরআন থেকে কথা বলে। বক্তার উপর রাগান্বিত করে যে ব্যক্তি মাহফিল থেকে উঠে যায় অথবা রাগান্বিত হয়, সে বক্তার উপরে রাগ করে না, সে স্বয়ং আল্লাহর সাথে রাগান্বিত হয়। কথা ঠিক না ব্যাঠিক? এইবার অনেকগুলো যুবক আসছে, বস বাবা তোদের জন্য এমন দোয়া করবো রে, একবারই 2টা করে বউ হবে। বসে যা, চারটা তো পরে, একবারে 2টা মাসনা খুলাসা রুবা, 2টা দিয়ে শুরু করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনই নয়। ওরা প্রতিদান দিবসকে, কিয়ামতকে ওরা অস্বীকার করে, প্রতিদান দিবসকে অস্বীকার করে। ভাইরা আমার, যে কিয়ামতের ময়দানে উঠতে হবে, এই দিনকে যারা বিশ্বাস করে তারা কখনোই ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কাজ করবে না। তাদের অর্থগুলি আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তার জীবনটাও আল্লাহ রাস্তায় ব্যয় করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর এই হিসাব দিবসকে বিশ্বাস করে। এবার আমার সাথে আপনাদের বলার দরকার নাই, আপনারা বলবেন যে এই কথাগুলো আপনারা বলেন কি বলেন না, সেটা একটু বলবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় বলেন? কবরে মাটি দেওয়ার সময় বলেন না? ফতুয়া দিয়ে গেলাম, রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জে যত মুহাদ্দিস মুফাসসির আছে না নাই, সবাইকে বলবেন এটা কবরে মাটি দেওয়ার দোয়া নয়, এটা ওলামায়ে কেরামরা তৈরি করছিলেন। কবরে মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই দোয়া। কিন্তু সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যেই ফিরিয়ে দিলাম, আবার তোমাদেরকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব, মাটি থেকে আমাদেরকে আবার উঠানো হবে। ভাইরা আমার, মাটি থেকে আমাদেরকে বের করে বলছিলাম আমলনামা আমরা দেখব। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ পাক বলেন, যারা পরিমাণ নেকির কাজ করলেও তাও দেখানো হবে, যারা পরিমাণ যদি পাপের কাজ করে সেটাও সে দেখতে পাবে। ভাইরা আমার, রাস্তা দিয়ে চলতেছেন, দেখছেন কোন এক ভাই কলা খাইয়া কলার সবলাটা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, পা দিয়া চটকা দিয়া ফেলে দিয়েছেন, এটাও আপনার ঈমানের কাজ, এটাও নেকির কাজ। এটাও কিসের কাজ? জোরে বলেন, নেকির কাজ। 5 বছর পর পর যখন নির্বাচন আসে, ভাইরা আমার, নির্বাচনে ভোটের ভিতরে ভোট দিতে যান, ভাইরা আমার, ভোট চায় অনেকেই ভোট চায়। ভাইরা আমার, কেউ মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য ভোট চায়, আবার কারো কেউ আবার আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য ভোট চায়, রায় চাই। আপনি যখন কোরআনের বিরুদ্ধে আপনার রায়টা দেন, কোরআনের বিরুদ্ধে যখন আপনার রায় দেন, আপনারাই ফতুয়া দেন, তখন আপনাদের ঈমান থাকে না, যায়। দেরি হচ্ছে।
আল্লাহর কসম করে বলছি, কোন লোক যদি কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করে, ভোটটা কোরআনের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান তার সঙ্গে ধ্বংস হয়ে যায়। রাসূলের আদর্শ বাদ দিয়া অন্যকে আদর্শ বানালে তার ঈমান থাকে না, কুফরি করলে ঈমান থাকে না, শিরকি করলে ঈমান থাকে না। ভাইরা আমার, এবার আপনাদেরকে নিয়ে আবার যাই। আল্লাহ পাক বলছেন কখনোই নয়, ওরা দান প্রতিদান ওই কিয়ামতের দিনকে অস্বীকার করে। আল্লাহ পাক বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। দুনিয়ায় কি করো, কোথায় কি করো, তোমাদের জন্য আমি সংরক্ষক নিযুক্ত করেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাইরা আমার, সংরক্ষণ হলো ফজরের সময় একদল ফেরেশতা আসছে। আসলাম ভাইয়ের দুই কাঁধে দুইজন বসছে, আব্দুর রহিম ভাইয়ের দুই কাঁধে দুইজন বসছে, আমি আইয়ুব আলী শেখের কাঁধে দুইটা বসছে, আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাঁধেও দুইজন বসছে। কথা ঠিক না বাড়ি জোরে কর, আর জোরে বলা ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে যারা ক্ষমতা পাওয়ার পর হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, হুকুম দিয়েছে, পৃথিবীতে এমন স্বৈরাচার ছিল, এখনো আছে না নাই? ফেরেশতা লেখছে না লেখে নাই? তোরে কোন লেখছে না লেখছে নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দ্বয়, তোমরা যা করো তা তারা জানে। ও যুবক বেটারা, মাহফিল শুনে যাওয়ার সময় চিন্তা করছো অমুক বাড়িতে ডাবের গাছ আছে, রাত্রিবেলায় কেউ দেখবে না, ডাবের গাছে একদিন খেয়ে দিয়া 10টা ডাব নিয়ে চলে গেছে, দুনিয়ার কেউ দেখে না। দেখছে কেটা? আর কে দেখছে? ফেরেশতারা দেখে নিয়েছে, লেগে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, ভাই আমার, রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখেছেন আমার পুত্ররা কোথায় কিভাবে আছে। রাত্রিবেলায় অন্ধকারে এক বাড়ির পাশ দিয়ে আসতেছেন। মায়ে বলছে, ইতিহাস আপনাদের জানা, মা বলছে দুধ একটু কম হয়ে গেছে, পানি মিক্সার দাও। হয় না, হযরত ওমর নিষেধ করেছে, দেওয়া যাবে না। মা বলতেছে, আরে ওমর তো দেখবে না, পানি মিশাও। হযরত ওমর ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। এবার মহিলা বলতেছে, মেয়েটা বলতেছে, মা, দুনিয়ার কেউ দেখবে না, ওমর দেখবে না, কিন্তু তোমার আমার মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা দেখে। পরের দিন সকালবেলা লোক পাঠাইয়া দিল রাস্তার বার থেকে, সে বলছে, ওই বুড়িকে বলছে, তোমার মেয়ে বিবাহ দিতে হবে। সেই বিবাহের পাত্র হলো হযরতে ওমরের সন্তান। নেককার থেকে বিয়ে করতে হবে। আজকে সবাই নতুন যুবকদেরকে বলি, বিয়ের কথা বললি, সুন্দরী আছে, ও কি চাকরি করে, ওই আশাতে চাকরি করে, এরকম আছে না নাই? নেককার মেয়েকে বিয়ে করতে হবে, তার সন্তান নেককার হবে। কথা ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, একটু সামনের দিকে আমি যাইতেছি। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেটি হলো, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা আবরার হবে, যারা সৎকর্মশীল হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে,
যাকাত দেবে, দান খয়রাত করবে, ভাইরা আমার চক্ষুকে হেফাজত করবে, খরচ পর্দা করবে। মা বোনেরা ভালো করে শোনেন, এই সমস্ত সৎকার নর এবং নারীর জন্য আল্লাহ তাআলা নিয়ামতে ভরা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে। আপনারা ঈমান আনছেন? ঈমান আনছেন? কে কে ঈমান আনছেন হাত তোলেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের ভিতরে কমতি থেকে থাকে, এখন আমরা ঈমান আনলাম। বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হলে যে ছাত্র ভর্তি হয় তার জন্য কিন্তু নিয়মাবলী থাকে না, থাকে না। এইটা কটার সময় আসতে হবে, এই নিয়মগুলো মানতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে। আপনি যখন ঈমান আনলেন তখন আল্লাহর ঘোষণা হলো হালাল কাজ করতে হবে, হারাম কাজ বাদ দিতে হবে। বাপজিরা, সাফাই নওয়াবগঞ্জের সাতলায়ের যুবক যারা বিয়ে করিস নাই হাত তুলতো দেখি। যারা বিয়ে করিস নাই, এই মাদ্রাসার ছেলেরা তোরা বিয়ে করছিস হাত তোল। যারা বিয়ে করেন নাই হাত তোলেন। আচ্ছা হাত তুলে থাকেন, আমি হাত তুলে আসি। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো যারা যৌতুক নেওয়া হালাল না হারাম? মোহরানা ফরজ না নফল? এবার কম বলছে। মোহরানা ফরজ না নফল? এবার বল, যৌতুক নেব না, মোহরানা না দিয়ে বিয়া করব না। ইনশাআল্লাহ জোরে বলো, ইনশাআল্লাহ জোরে বলো। আজকের এখানে যে বাবাজিরা আছেন, বড় ভাইয়েরা আছেন, সমবয়স্কী বন্ধুরা আছেন, যারা বিবাহ করার পর এখন পর্যন্ত স্ত্রীকে মোহরানা দেন নাই, তারা আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর হুকুম পালন করেন। অথচ সরকার গেল এত আইন পাশ করলো, মোহরানার আইনটা পাশ করে যে বিয়ে করতে হলে মোহরানা দিতে হবে, নারীদেরকে বোরখা ছাড়া বাইরে বের হওয়া যাবে, আযান হলে সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হবে। কিন্তু এগুলো আইন নাই। আইন কি মুক্তি যোদ্ধা ভাতা, আইন কি বৃদ্ধ ভাতা, আইন কি বিধবা ভাতা। হ্যাঁ ভালো, আমি ওটা খারাপ বলছি না, কিন্তু আযান হলে মসজিদে যেতে হবে, এই আইনটার দরকার ছিল না ছিল? ধরে বলেন ছিল কি ছিল না? এবার কোরআন থেকে দলিল শুনেন, সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই মুসলিম দেশে মুসলমানকে ক্ষমতা দেই, সরকার বানাই, সরকারের সর্বপ্রথম 4টা কাজ। একটা হলো নামাজের বিল পাস করবে, যাকাত আদায়ের বিল পাস করবে, ভালো কাজ প্রতিষ্ঠা করার আইন পাস করবে, আর খারাপ কাজ যাতে না হয় সেজন্য আইন পাস করবে। ভাইরা আমার, 54 বছর চলে গেল, কত সরকার আসলো, একটা সরকার হিন্দু আসে নাই, বৌদ্ধ আসে নাই, খ্রিস্টান আসে নাই, সবাই মুসলমান আসছে, কিন্তু নামাজের বিল কেউ পাস করে নাই, যাকাতের বিল পাস করে নাই। ভাইরা আমার, ভালো কাজের বিল পাস করে নাই, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার আইনও পাস করে নাই। 54 বছর হলো, দেশ স্বাধীন হয়ে গেল। ভাইরা আমার, বর্তমান সময়ে একটা সুযোগ আসছে বাংলাদেশে, বলবো
হাত তুলে বলেন বলবো, জোরে বলেন বলবো। আমি সাতগাঁয়ের যুবক, সাতগাঁয়ের লোকদেরকে আমি মহব্বত করি গতবার থেকে। গতবার আমি আসছিলাম, আপনারা আমাকে মহব্বত করেছেন, আমিও মহব্বত করি। সেটি হলো মানুষ অসুস্থ হলে মেডিকেলে যায়, মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মানুষ অসুস্থ হলে কবিরাজের বাড়ি যায়। ইসলাম যদি অসুস্থ হয় তাহলে কোথায়? আমার দেশের ইসলাম কি সুস্থ না অসুস্থ? আমার দেশের ইসলামকে চিকিৎসা করার জন্য এই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। আর বলেন ঠিক কিনা? এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হলে আপনাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। আপনাদের উপর নির্যাতন আসতে পারে, আপনাদের উপর বিপদ আসতে পারে, আপনাদের উপরে হয়রানি আসতে পারে। আমাদের 17 বছর বহু হয়রানি, আমাকে 6 বার নিয়ে গেছে, তার মধ্যে 5 বার থানা থেকেই ঘুরছি, একবার প্রায় 1 সিল খাটছি। যারা এগুলো করেছে কোরআনের বিরুদ্ধে, বাংলার জমিনে জায়গা হয় নাই, হয় নাই, হবেও না, হবেও না। কোরআনের পক্ষে থাকেন, আল্লাহর কসম করে বলতেছি, নিয়ত করেন কোরআনের পক্ষে থাকবো। বিপদ যত আসুক, মরার সাথে সাথে, মরার সাথে সাথে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা সৎকর্মশীল মানুষ, যারা ঈমান আনবে, আমলে সলেহাত করবে, ওই সমস্ত মানুষের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন, যার তলদেশ দিয়ে নির্ঝরে প্রবাহিত হবে। এটাই সবচেয়ে বড় সফলতা।